হারারেতে জিম্বাবুয়ের সাথে একটা মাত্রই টেস্ট খেলবে বাংলাদেশ। যে টেস্টটাকে ঘিরে বাংলাদেশের ক্যাপ্টেন, বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন, বাংলাদেশ দলের বিভিন্ন ব্যাটাররা সবাই কিন্তু আশা জাগাইছিল যে এই টেস্টটা তারা জিতবে। প্রথম দিন শেষে বাংলাদেশের যে ব্যাটিং করছে বাংলাদেশ, সেই ব্যাটিংটা দেখে কেন জানি বাংলাদেশের কাছ থেকে এই টেস্টটা হেরে যাওয়ার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ সবাই বুঝে গেছেন, সবাই দেখে গেছেন, সবাই জেনে গেছেন যে বাংলাদেশ মাত্র 47 ওভারে 140 রানে অল আউট হয়ে গেছে। যেখানেই বাংলাদেশ মনে হয় হারারের টেস্ট থেকে এক পর্যায়ে ছিটকেই পড়ে গেছে। এখন যদি বাংলাদেশের বোলাররা জিম্বাবুয়ে ব্যাটারদেরকে চিপে ধরতে পারে, তাহলেই মনে হয় এই টেস্টটা একটু বাঁচাতে পারলে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় না জিম্বাবুয়েকে বাংলাদেশের বোলাররা চিপিয়ে ধরতে পারবে, কারণ জিম্বাবুয়ে নিজের ঘরের মাঠে খেলতেছে। হারারের যে মাঠটা আছে সেই মাঠের উইকেটে জিম্বাবুয়ে সবচেয়ে কঠিন পক্ষ। যদি অস্ট্রেলিয়াও সেখানে খেলে তারপরে ওটা মেনে নিতে হবে। সেইখানটায় বাংলাদেশ যখন তাওহিদ হৃদয়, অমিতের একদম ডেবু করে দিল একটা ম্যাচে, দুইজনের এটা স্বাভাবিক ডেবু। কারণ যেহেতু লিটন কুমার দাস খেলছে না, মেহেদী মিরাজ খেলছে না, তাদের জায়গায় এই দুজনকে ডেবু করানো হয়েছে। মুশফিকুর রহিম একটা সাক্ষাৎকারে বলছিল যে তারা যদি ডেবু হয় এবং এই টেস্টে সুযোগ পায়, তারা টেস্টটাকে উপভোগ করবে। সেই সাথে বাংলাদেশের নির্বাচক হাবিবুল বাশার সুমনও কিন্তু এই কথাটা বলছে, কিন্তু তারা উপভোগ না করে দলকে আরও প্রেসারেই ফেলায় গেল। কারণ 140 রানে যে দলের পুঁজিটা ছিল, সেখানে একমাত্র মমিনুল হক শুধুমাত্র একটা 50 দেখা পাইছে। কারণ মমিনুল হক আমাদের টেস্ট ক্রিকেটে এখন দারুণ ছন্দে আছে, ভালো রান করতেছে, ভালো কিছু ইনিংস তিনি উপহার দিচ্ছে, যার ইনিংসে ভর করে একটা ভালো ভিত্তি বাংলাদেশ পাচ্ছে। কিন্তু আজকে দুর্ভাগ্যক্রমে মমিনুল হক 60 রান করে যখন ফিরে গেল, তখন পিচের দিকে আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারলো না। তাওহিদ হৃদয় পারলো না তার অভিষেক টেস্টটাকে রাঙিয়ে তুলতে, অমিতও পারলো না তার অভিষেক টেস্টটাকে রাঙিয়ে তুলতে। তো বাংলাদেশের যে হতশ্রী ব্যাটিং অর্ডার আর হতশ্রী ব্যাটিংয়ের অবস্থা টেস্ট ক্রিকেটে, সো এই জিনিসটা থেকে বাংলাদেশে বের হওয়া আসার জন্য অনেক অনেক ট্রাই করা হয়েছে, কিন্তু বাংলাদেশের যে লাউ সেই কদুই দেখা যাচ্ছে। কারণ ঘরে মাঠে জিম্বাবুয়ে শক্ত প্রতিপক্ষ, এটা আমরা সবাই জানি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ে সবসময় বরাবর কঠিন প্রতিপক্ষ লাল বলে হয়ে থাকে। হেড টু হেডেও কিন্তু 8-9 এমন একটা সিচুয়েশনে আছে বাংলাদেশ জিম্বাবুয়ে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কি পারতো না একটু সাবধানী খেলতে? এটা তো আর টি-20 না, এটা তো আর ওডিআই না, এটা তো আর আপনার 6 সাইড ম্যাচ না যে আপনাকে খুব দ্রুত গতিতে রান তুলতে হবে, বা এটা তো আর বৃষ্টি আইনের বাধায় পড়ে নাই। আপনারা টেস্ট খেলতে নামছেন ভাই, 100 বল খেলে 0 রানে থাকেন না, ধৈর্যের পরীক্ষা দেন না। সেই ধৈর্যের পরীক্ষায় বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়ে আমার মনে হয় এই হারারে টেস্ট থেকে বাংলাদেশের ব্যাটাররা ম্যাচটাকে অনেকটাই ছিটকায় ফেলে দিচ্ছে বাংলাদেশে। এখন এই জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারে কিনা আমার সেটাই ভয় হচ্ছে। কারণ বাংলাদেশের ব্যাটাররা যে 140টা রান করছে, এই 140 রান আজকেই যদি জিম্বাবুয়ে শোধ দিয়ে দেয়, তাহলে 2-3 দিন যদি জিম্বাবুয়ে ব্যাটিং করে, তাহলে অনায়াসে এই টেস্ট বাঁচানো বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না বলে আমার মনে হয়। যতই বলেন যে ওপেনিং জুটি ভালো খেলবে, মিডল অর্ডার ভালো খেলবে, শান্তরা ভালো খেলবে, মমিনুল, মুশফিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটাররা যখন প্রথম ইনিংসে ফেল মারছে, তখন এই ইনিংসটা থেকে বাঁচানোর উপায়, এই টেস্টটাকে বাঁচানোর উপায় আমি দেখছি না। বোলারদের উপর যদি প্রেশার চাপান, সে বোলাররাও দেখবেন যে হতশ্রী পারফরমেন্স দিয়ে এই টেস্টটাকে জিম্বাবুয়ের হাতে উপহার দিয়ে আসছে।